হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের আড্ডা প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। এর আগে আড্ডা প্রবন্ধ থেকে ভেরি ইম্পর্টেন্ট বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। তো আজকেও আমি আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসটি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে, রমজান বে আরও উদাস সুরে বলবে। রমজান বে কে? তিনি উদাস সুরে কী বলবেন, তাতে শ্রোতার মনে কি প্রতিক্রিয়া হবে? 1+3+1। দেখো, মোট 5 নম্বর থাকবে। সৈয়দ মুজতবা আলীর আড্ডা প্রবন্ধে প্রাবন্ধিকদের নীলনদ কাফেতে বা কাফেদা নীলে যে আড্ডা বসত, সেখানকার খাঁটি মিশরি মুসলমান আড্ডাবাজ হলেন রমজান বে। পরের প্রশ্নের উত্তর, প্রাবন্ধিকদের আড্ডা বসত কাফেদা নীল বা নীলনদ কাফের উত্তর পূর্ব কোণে। সেখানে নানা ধর্ম, বর্ণ ও নানা জাতের আড্ডাবাজরা উপস্থিত থাকতেন। তাদের মধ্যে কোনো এক আড্ডাবাজ কাফের ওয়েটারের কাছে চিঠি আসার খবর না পেয়ে ব্যস্ত হয়ে যখন নিজেই অত্যন্ত মনোযোগের সঙ্গে তার প্রেমিকার উদ্দেশ্যে একটি প্রেমপত্র লিখে তা ওয়েটারকে ডাকে ফেলতে বলেন, তখন রমজান বে জানতে চান যে চিঠিটা কার উদ্দেশ্যে লেখা হয়েছে। আগের ঘটনা তার জানা থাকা সত্ত্বেও যখন সে এই রকম না জানার ভান করেন, তাতে ওই ব্যক্তি ক্রুদ্ধ হন এবং বলেন, দেখো বইয়ের লাইন, এটা কোটেশনে রাখবে, তোমার তাতে কি? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ। এর উত্তর স্বরূপ উদাসীন রমজান বে বলেন যে তাতে তার কিছু নয়, সকালে বিলকিসের সঙ্গে তার দেখা হয়েছে এবং বিলকিস তাকে বলে দিতে বলেছে যেন 11:30টায় ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করে। শেষ প্রশ্নের উত্তর, রমজান বের উক্ত উক্তিটি শুনে শ্রোতা অত্যন্ত রেগে ওঠেন এবং জানান এই কথা তিনি আগে বলেননি কেন। তাহলে এই প্রশ্নের উত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম। নেক্সট প্রশ্ন উত্তরের ক্লাস দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।